জুমার দিন ৩ সময় দোয়া করলে আপনার দোয়া কবুল হয়ে যাবে। আমরা অনেকেই দোয়া করি কিন্তু দোয়া কবুল হচ্ছে না। অনেকে ফোন দিয়ে বলে, হুজুর অনেক দোয়া করছি কিন্তু কোনো দোয়াই কবুল হচ্ছে না, বারবার আল্লাহর কাছে চাচ্ছি কিন্তু কোনো দোয়াই কবুল হচ্ছে না। মনে রাখবেন, দোয়া কবুলের কিছু সময় রয়েছে। বিশেষ করে জুমার দিন, লিডার অফ দ্য অল ডেজ, যতগুলো দিন আছে দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে, সাপ্তাহিক যে দিন আছে দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। এটা গরিবের হজের দিন। বিশেষ করে গরিব যারা আছে, যারা হজ করতে পারে না, তাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে এটা হচ্ছে গরিবের হজের দিন। এই জুমার দিন খুবই গুরুত্বপূর্ণ দিন এবং অনেক ফজিলতপূর্ণ একটি দিন। বিশেষ করে জুমার দিনের কিছু সময় রয়েছে যে সময় দোয়া করলে আপনার দোয়াগুলো কবুল হবে। তবে অবশ্যই আপনাকে হালাল খেতে হবে। আপনি যদি হারাম ভক্ষণ করেন, কোনোভাবে যদি আপনার কাছে হালাল ইনকাম না এসে হারাম ইনকাম চলে আসে, তাহলে কিন্তু আপনার দোয়া কবুল হবে না। কারণ হারাম টাকার খাবার যদি কোনো ব্যক্তি খায়, হারাম টাকার খাবার এবং হারাম টাকার পোশাক দিয়ে যদি কোনো ব্যক্তি চলাফেরা করে, তাহলে তার দোয়া বলেন, নামাজ বলেন, ইবাদত বলেন, কোনো কিছুই আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করবেন না, কবুল করবেন না। এজন্য অবশ্যই 1 নম্বর শর্ত হচ্ছে হালাল খেতে হবে এবং সময় অনুযায়ী দোয়া করতে হবে। তো জুমার দিনে 3টি সময় আছে। নাম্বার 1, 1 নম্বর সময় হচ্ছে জুমার দিন যখন ইমাম সাহেব, খতিব সাহেব 2টা খুতবা দেন। খতিব সাহেব খুতবা দেন না, আরবি খুতবা। 2 খুতবার মাঝখানে এই সময় আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এই সময়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সময়। এই সময় আপনি কি করবেন? আল্লাহর কাছে দোয়া করবেন 2 খুতবার মাঝখানে। বিশেষ করে আমরা এই সময় অনেকে কথা বলি, খুতবা শোনা কিন্তু ওয়াজিব। যখন খতিব সাহেব খুতবা দিবেন তখন এটা মনোযোগ সহকারে চুপ করে একেবারে সাইলেন্ট, কিপ সাইলেন্ট, রিল্যাক্স, কুল, একেবারে স্টপ, চুপ হয়ে শুনতে হবে। কাউকে আপনি ইশারা দিয়েও বলতে যাবেন না যে তুমি কথা বলো না। অনেক সময় ছোট বাচ্চারা দুষ্টামি করলে আমরা ঝাড়ি দেই খুতবার দেওয়ার সময়, এই খুতবার সময় কথা বলা জায়েজ নাই, এটা বলতেও পারবেন না। আপনি একেবারে চুপ থাকবেন, সাইলেন্ট, রিল্যাক্সে থাকবেন, একেবারে চুপ। যখন খুতবা দেওয়ার মাঝখানে খতিব সাহেব বসবেন, বসার সময় 2 খুতবার মাঝখানে যখন বসেন, এই বসার সময় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। আপনার যে কাকতি মিনতিগুলো আছে এগুলো আপনি আল্লাহর কাছে বলবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করবেন ইনশাআল্লাহ। এবং 2য় নাম্বার হচ্ছে জুমার নামাজের পরে খতিব সাহেব যখন দোয়া করে, এই সময় আপনি দোয়া করবেন। আমরা অনেকে দোয়া করতে চাই না। এখন বিশেষ করে অনেক একটা দল বের হয়েছে যারা দোয়া করতে চায় না, যারা দোয়াটাকেই পছন্দ করে না। হাত তুলে যে দোয়া করতে হবে এটা তারা পছন্দ করেন না। ভালো করে বুঝেন, এতগুলো মানুষ জুমার সময় হাজির হয়েছে, হতে পারে কার হাত আল্লাহ তাআলা কবুল করেছেন, কার নামাজ আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছে, ওই হাতের উসিলায় আপনার দোয়াও কবুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? এতগুলো মানুষ এখানে জমায়েত হয়েছেন, এখানে খতিব সাহেব আছে, ইমাম সাহেব আছে, অনেক হাফেজ আছে, অনেক আলেম আছে, অনেক নেককার বান্দা আছে যারা তাহাজ্জুদ নামাজ মিস করে না। এতগুলো মানুষ এখানে হাত তুলেছে, সেখানে আপনি হাত না তুলে চলে গেলেন। আপনি বলতেছেন এগুলো তো জায়েজ নাই, সম্মিলিত মোনাজাত জায়েজ নাই। এতগুলো মানুষ, অথচ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। আপনি দোয়া মনে মনে করেন, কোনো সমস্যা নাই। হাত তুলে না করাটা যদি করেন সমস্যা নাই, না করলেও যে আপনাকে বাধ্যতামূলক করতে হবে বিষয়টা এমন নয়। তবে এভাবে দোয়া করাটা কতটা ভদ্রতা এবং আল্লাহর সাথে আদব দেখানো, একটু চিন্তা করে দেখেন। এভাবে আপনি আল্লাহর সামনে হাত তুলে ভিক্ষার মতো আপনি আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমি তো আপনার গোলাম, আল্লাহ আমি তো আপনার গোলাম, আপনি আমার মালিক, আল্লাহ তুমি আমার জন্য সব কিছু সহজ করে দাও। এভাবে বলাটা কতটা আদবের সহিত হয় এবং কতটা সুন্দর হয়। আল্লাহর কাছে নিজেকে একেবারে গোলাম বলে ভিক্ষার মতো আপনি হাতটাকে বাড়িয়ে দিচ্ছেন। অনেকে আছে এই দোয়া করতে চায় না। কত মানুষ এখানে আছে যার হাতের উসিলে আপনার দোয়াটা কবুল হতে পারে। এজন্য জুমার নামাজের পরে আপনি দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, তিরমিজি শরীফের ভিতরে হাদিস এসেছে, আদ দুআউ হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে একটা ইবাদত। আর দোয়া মুখুল ইবাদা, ইবাদতের মূল সার নির্যাস হচ্ছে দোয়া। অন্য হাদিসের ভিতরে এসেছে, আর দোয়া সিলাহুল মুমিন, সাপ্লিকেশন উইপেন অফ বিলিভার্স, দোয়া হচ্ছে মুমিনদের অস্ত্র। এজন্য দোয়া করবেন আপনি। তাহলে 1 নাম্বার হচ্ছে কোন সময়? 2 খুতবার মাঝখানে যখন খতিব সাহেব বসবে তখন, এবং 2য় নাম্বার হচ্ছে যখন নামাজ শেষ হবে তখন, এবং 3য় নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই সময়টা হচ্ছে বিশুদ্ধ সময়। সেটা হচ্ছে আসরের নামাজের পরে, মাগরিবের পূর্বে। এই মধ্যবর্তী সময় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করবেন। গুনাহ যত হয়ে যাক না কেন, আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার গুনাহ ক্ষমা করে দিবে। যত চাওয়া আছে, পাওয়া আছে, আপনি জুমার দিন আসরের নামাজের পরে আপনি আল্লাহর কাছে দুহাত তুলে কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সহজ করে দিবে। আপনার সকল দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 3 সময় দোয়া করার তৌফিক দান করেন।